দেবী মহামায়া অন্য আরেক রূপে মহিষাসুর নামে এক ভয়ানক অসুরকেও বধ করেছিলেন, তাই তাকে মহিষাসুরমর্দিনীও বলা হয়। শোনো এবার সেই গল্পটা। দেবী মহামায়া অন্য আরেক রূপে মহিষাসুর নামে এক ভয়ানক অসুরকেও বধ করেছিলেন, তাই তাকে মহিষাসুরমর্দিনীও বলা হয়। শোনো এবার সেই গল্পটা। যুদ্ধে জিততে হলে সৈন্যদের শক্তিশালী হতে হবে। ওই যে সৈন্যরা, ভালো করে প্র্যাকটিস করো। দেবতাদের সাথে তো লড়তে হবে নাকি? মহারাজ, দেবতারা কিন্তু খুব শক্তিশালী। কেন? তোমাদের গায়ে কি শক্তি হচ্ছে না? রোজ সকালে ছোলা গুড় খেতে বলেছি, মনে নেই? খাচ্ছি না, কিন্তু আমাদের সেনাপতি তো ভয় পাচ্ছে। কি সেনাপতি? উপস্থিত, এই যে আমি। তুমি কি ভীতু সেনাপতি? না তো। তবে দেবতাদের ভয় পাচ্ছ কেন? মহারাজ, মন্ত্রী মশাই খবর এনেছেন সবকটা দেবতা মন্ত্র জানে। আগুনের দেবতা মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে দেয়, ঝড়ের দেবতা ঝড় এনে দেয়, বৃষ্টির দেবতা বৃষ্টি নামিয়ে দেয়, তারপর আরো অনেক কিছু করতে পারে। ওদের সঙ্গে আমরা পারবো কি করে মহারাজ? ও তাই বুঝি? মানে তাহলে কি হবে? সেটাই তো ভাবছি। আমি এসব কিছু বুঝি না। আমাদের স্বর্গরাজ্য জিততেই হবে। তোর একটা বুদ্ধি বার কর। আমাদের তো বুদ্ধি নেই, খালি শক্তি আছে। ঠিক আছে দাঁড়াও, আগে মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলি। ওর একটু বুদ্ধি আছে। মন্ত্রী উদয়গ্র সেন, আমি এসব কিছু জানি না। মন্ত্রী যখন হয়েছে, বুদ্ধি বার করতে হবে। অসুররাজ, দেবতাদের দলে শিব ঠাকুর আছে, বিষ্ণু ঠাকুর আছে, এছাড়া ইন্দ্রদেব, অগ্নিদেব, বায়ুদেব, সূর্যদেব, এমন অনেক শক্তিশালী ঠাকুর আছে। তাতে কি হলো? আমাদের দলে তো বাহনু, চিক্ষু, অসুরমা, বাসকল, বিরালক্ষ, এরা সব আছে। এদের গায়ে কত শক্তি আছে জানো? সব কটা দেবতাকে ধরবে আর ছুঁড়ে ফেলবে। হা 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 হা। ছুঁড়ে ফেলে লাভ কি? মারতে তো পারবে না। কেন মারতে পারবো না কেন? দেবতারা অমর, দেবতারা অমর। আমর মানে আবার কি? মানে যারা কোনোদিন মরবে না, চিরদিন বেঁচে থাকবে। আরে বাস, তাই বুঝি? হ্যাঁ রাজা মশাই। দারুণ তো। তাহলে আমিও অমর হব। এ বাবা, সে যে অনেক কঠিন ব্যাপার। কি কঠিন ব্যাপার বলো দেখি, বলো তাড়াতাড়ি। অমর হতে গেলে ধ্যান করে ব্রহ্মাদেবকে খুশি করতে হবে। তাও সে কতদিন লাগবে কেউ জানে না। 10 বছরও লাগতে পারে, আবার 10,000 বছরও ধ্যান করতে হতে পারে। আমি ব্রহ্মার ধ্যানই করবই। এই মহিষাসুর যা বলে তাই করে। পড়ে গেলাম, পড়ে গেলাম। ই বাবা, আবার বৃষ্টি নেমে গেল। শীত শীত, কি শীত করছে রে। ব্রহ্মা ঠাকুর এখনো আসছে না কেন? কি শীত। ও ব্রহ্মা ঠাকুর, তাড়াতাড়ি আসো তুমি। এই যে মহিষাসুর, চোখ খোলো এবার। আর ধ্যান করতে হবে না, আমি খুব খুশি হয়ে গেছি। বলো দেখি, কি বর চাই তোমার? এটাই চাইছিলাম, আমি অমর হতে চাই। বিশ্বের সব থেকে শক্তিশালী প্রাণী হতে চাই আমি। কেউ যেন আমাকে মারতে না পারে। না না, এমন বর দিতে পারবো না। তাহলে কি হবে? আপনি যে বললেন আমার ইচ্ছা মতো বর চাইতে,
অন্য করে বাচ্চাও এটা না মুশকিল হলো তো। তাহলে কি বর চাই তাহলে? কি চাই? হ্যাঁ মনে পড়েছে। তাহলে আমাকে যেন কোনো দেবতা মারতে না পারে। ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। তাহলে দিলাম বল, তোমাকে কোনো দেবতা আর মারতে পারবে না, এই আমি বলে দিলাম। তাহলে আমি এখন থেকে সব থেকে শক্তিশালী হয়ে গেছি, সুপার পাওয়ারফুল। এখন থেকে আমি এখন যা ইচ্ছা তাই করবো। কি মজা, সবাই ভয় পাবে আমাকে। আমি গেলাম। বর পেয়ে গেছি। কি মজা, সবাই ভয় পাবে আমাকে। বর পেয়ে গেছি। কি মজা, বর পেয়ে গেছি। কি মজা, সবাই ভয় পাবে আমাকে। কি মজা, টিঙ্কু না ভূত, বর পেয়ে গেছি। কি মজা, বর পেয়ে গেছি। টিঙ্কু না ভূত। बजने दे धड़क धड़क ढोल ताश धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी। अरे बजने दे धड़क धड़क ढोल ताश धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी। दुश्मन की देखो जो बात लावली। बजने दे धड़क धड़क ढोल ताश धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी। दुश्मन की देखो जो बात लावली। এই যে শোনো সবাই, এখন থেকে আমি অমর, কেউ আমাকে মারতে পারবে না। এবার আমি দেবতার সাথে যুদ্ধ করব। যুদ্ধ। স্বর্গের রাজা ইন্দ্রের কাছে চিঠি পাঠাও। কি মজা! দোলনা চড়তে আমার খুব ভালো লাগে। স্বর্গের সবাই জানে দেবরাজ ইন্দ্র দোলনা চড়তে খায়। ধর পাখিটাকে ধর। যা, পাখিটা যে উড়ে গেল। এই দেখুন ইন্দ্র দেবরাজ, পাখিটা একটা চিঠি ফেলে গেল। চিঠি? কে দিল? পড় দেখি। কি? এই যে অসুররাজ মহিষাসুরের চিঠি, স্বর্গ আক্রমণ করবে বলছে। কি? মহিষাসুর স্বর্গ আক্রমণ করবে? শুধু তাই নয়, চিঠিতে লিখেছে ব্রহ্মার বনে নাকি অমর হয়ে গেছে। এ বাবা, এবার কি হবে? আমাকে এক্ষুনি সব দেবতাদের সঙ্গে কথা বলতে হবে। আমি যাই বাবা। যুদ্ধ হবে, যুদ্ধ হবে। সকলে হাজির হও। কি হয়েছে দেবরাজ? কে যুদ্ধ করবে? আমরা। কার সাথে? ওই মহিষাসুরটার সাথে। এই মাত্র চিঠি পাঠিয়েছে। কোনো চিন্তা নেই, একবার আসুক ওই মহিষাসুরটা, একেবারে কচ্ছু কাটা করবো। আমি পবন দেব, ফুল দিয়ে উড়িয়ে দেবো সব কটাকে। আমি বরুণ দেব, বৃষ্টিতে ভাসিয়ে দেবো ওদের। আমি অগ্নিদেব, সব কটা অসুরকে পুড়িয়ে দেব। মোটেও পারবে না। কেন? মহিষাসুর অমর হয়ে গেছে, ব্রহ্মাদেব নাকি বর দিয়েছেন। এ বাবা, এখন কি হবে? কি আবার হবে? আমাদের যুদ্ধ করতে হবে। এ বাবা,
যুদ্ধ হলে আমি ঘুড়ি ওড়াবো কখন? বিশ্বকর্মা কিচ্ছু করার নেই। চলো যুদ্ধে নামার আগে আমরা বড় একটা প্ল্যান করি। হ্যাঁ 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 হ্যাঁ। যুদ্ধ করবো জিতবো রে, মহিষাসুরকে মারবো রে। যুদ্ধ করবো জিতবো রে, মহিষাসুরকে মারবো রে। যুদ্ধ করবো জিতবো রে, মহিষাসুরকে মারবো রে। হা, 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 হা। ওরে বাবা গো! নেত্রী, কেমন ভরকে দিলাম তোদের। আমি ভয় খাইনি, এমনি পা পিছলে পড়ে গেছিলাম। দেবতারা কিন্তু খুব ভীতু, ওরা ভয় পেয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, তাহলে আপনি একাই যুদ্ধে যান। সৈন্যদল ছাড়া কেউ যুদ্ধ করতে যায় নাকি? কি বিপদ হলো? এ, শোন, আমি হাতি সিংহ বাঘ এসব ভয় দেবতাগুলোকে তাড়া করব। তোরা উল্টো দিক থেকে কথা নিয়ে তাড়া করবি, তারপর দেখবি দুই দিকে আক্রমণে দেবতাগুলোর কি অবস্থা হয়। এইটা খুব ভালো প্ল্যান। কবে তাহলে আমরা আক্রমণ করব? কাল সকালেই। আজ রাতে তোরা আগে আগে খেয়ে শুয়ে পড়বি, নয়তো সকালে উঠতে পারবি না। স্বর্গে চলো, 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 স্বর্গে। এবার আমি হাতি হলাম।
ব্যবস্থা তোমাদের কে করলো? ওই মহিষাসুরটা। আমার কাছে খবর আছে ওই মহিষাসুরকে তোমরা কেউ মারতে পারবে না। সে তো জানি, কিন্তু এখন আমরা কি করি? সব দেবতারা যে যার মতো পালিয়েছে, আপনি কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো দেখি একবার চেষ্টা করে। আমি আমার চক্র ছুড়ছি, দেখি এইটা ওকে ঘায়েল করতে পারে নাকি। এত দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছি একেবারে। গেলাম 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 গেলাম, ও ব্রহ্মা ঠাকুর, গেলাম 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 গেলাম, বেঁচে গেছি। আমি মোটেও ভয় পাইনি। ওসব চক্র ঠক্র দিয়ে আমাকে মারতে পারবি না। সাহস থাকে তো সামনে আয়। বললাম না মহিষাসুরকে এরম ভাবে মারা যাবে না। এবার তাহলে আমাদের কি হবে? থাক থাক, কাঁদতে হবে না। দেখি একবার শিব ঠাকুর আর ব্রহ্মা ঠাকুরের সাথে আলোচনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আমাদের ঘর বাড়িগুলো অসুরগুলো সব দখল করে নিয়েছে। ইন্দ্রের সিংহাসনটা কি সুন্দর, কি আরাম কি আরাম, কি মোটে গদি। সিংহাসনটা অসুর রাজ্যে নিয়ে যাবো মহারাজ। আরে বুদ্ধুরা, এই পুরো শহরটাই তো আমাদের। তাহলে দেবতাদের সব বাড়িগুলো এখন আমাদের? হ্যাঁ সব। তোরা যে যার মতো দেবতার ঘরগুলো নিয়ে নে, আরাম কর গিয়ে। এই নারদমণির ঘরটা কোন দিকে আমাকে খুঁজতেই হবে, ওইটাই আমার পছন্দ। তোরা যাই থাকা, আমার খুব ঘুম পাচ্ছে। যা দৌড়াদৌড়ি করলাম, যাই। ইন্দ্রের খাটে গড়িটা মনে হচ্ছে আরো নরম। যাই শুই গিয়ে ঘুমাই। জানি না দেবতাগুলো ঘর থেকে পালিয়ে গিয়ে এখন কি করছে। একদম চিন্তা করো না ইন্দ্রদেব। কেন? ওই মহিষাসুরটা খুব বোকা। মহিষাসুরকে মোটেও আমি আমার হার বর দিইনি। বলো দেখি কি বর চাই তোমার? আমি অমর হতে চাই, বিশ্বের সব থেকে শক্তিশালী প্রাণী হতে চাই আমি। কেউ যেন আমাকে মারতে না পারে। না না, এমন বর দিতে পারবো না। তাহলে কি হবে? অন্য করে বর চাও? এটা না, মুশকিল হলো তো। তাহলে কি বর চাই তাহলে? চাই কি চাই কি চাই কি চাই, হ্যাঁ মনে পড়েছে। তাহলে আমাকে যেন কোনো দেবতা মারতে না পারে। ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। তাহলে দিলাম বর, তোমাকে কোনো দেবতা আর মারতে পারবে না, এই আমি বলে দিলাম। শুধু বলেছি দেবতারা কেউ ওকে মারতে পারবে না। কি হলো? তবে উপায় একটা আছে। এটা তো খুবই সহজ। দেবতারা না পারলে কোনো দেবী পারবে। ঠিক তো। কেমন বুদ্ধি করে বর দিয়েছি বলো তাহলে। সে তো বুঝলাম, কিন্তু কোন কোন দেবী ওকে মারতে পারবে সেটা তো বলুন। আমি, বিষ্ণু ঠাকুর আর ব্রহ্মা ঠাকুর, এই তিনজনে মিলে আমরা সৃষ্টি করব সেই দেবী। ঠিক আছে, তবে তাই হোক। আর বাকি দেবতারা সবাই সবার অস্ত্র দিয়ে দেবে দেবীকে, মনে থাকবে সবার। তাহলে চলো ব্রহ্মা ঠাকুর, চলো বিষ্ণু ঠাকুর, সৃষ্টি করি সেই দেবীকে। वसतसन्ते च सर्वदा विसृष्ट्यै सृष्टिरूपाणि
त्वं स्थितिरूपाच कालने स्वधा संहितिरूपान्त्ये जगतश्च जगदमये महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहा च भवति महादेवी महासुरी। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, শিব তার ত্রিশূল, ব্রহ্মা তার কমণ্ডল, বরুণ দেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শতাগ্নি অস্ত্র, ইন্দ্র দিলেন বজ্র, বিশ্বকর্মা দিলেন কুঠার, বৎস দিলেন তরোয়াল, মরুত দিলেন ঢাল, সব শেষে হিমবান দিলেন সিংহ। দেবতারা সবাই শোনো, তোমরা আর ভয় পেও না। আমি শাস্তি দেব ওই দুষ্টু মহিষাসুরকে। আমি এক্ষুনি যাচ্ছি। মহিষাসুর, সাহস থাকে তো আমার সামনে আয়, যুদ্ধ কর আমার সাথে। তোকে মারতে এসেছি। আমি হলাম দেবী। কেড়ে এমন শব্দ করে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। সেনাপতি, এই তো আমি মহারাজ। দুপুর বেলা না ঘুমালে রাতে আমার তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, জানো না? জানি তো মহারাজ। তাহলে এমন চিৎকার করে ঘুমটা আমার কে ভাঙালো? খুঁজরাও। কি সুন্দর একটা পক্ষীরাজ ঘোড়ার স্বপ্ন দেখছিলাম, গেল তো ঘুমটা ভেঙে। মহারাজ মহারাজ, কি কাণ্ড! রাজপ্রাসাদের দরজায় দেখলাম সিংহের পিঠে চেপে একজন মেয়ে এসেছে। কি রাগী! বলছে আপনার সাথে নাকি যুদ্ধ করবে, হাতে আবার ত্রিশূল আছে দেখলাম। কি আমি মেয়েদের সাথে যুদ্ধ করব এই দুপুরবেলা? হ্যাঁ, কি বিশাল সিংহটা! ওই, আমি কি সিংহকে ভয় পাই নাকি? আমি এক্ষুনি গিয়ে উড়িয়ে দিয়ে আসছি। এই যে মেয়ে, আমি মহিষাসুর এসে গেছি যুদ্ধ করতে। এখনো ভেবে দেখো যুদ্ধ করবে কিনা। আমি এসেছি তোকে মারতে। একই আমাকে তুই করে বলছে, কি সাহস! এই যে জানো, আমাকে ব্রহ্মা ঠাকুর বলেছে কেউ আমাকে মারতে পারবে না। তাই বুঝি? তুই দেখছি মস্ত একটা বোকা। কি আমি বোকা? আমার শক্তি তো দেখোনি, দেখলে বুঝবে। তুই আমার শক্তি দেখিসনি। আমি ঘাস করা দেখবো, তবে তোমাকে একটা লাস্ট চান্স দিতে পারি। মানে এখান থেকে চলে যাও, নাহলে আমি তোমাকে বন্দি করব। সাহস থাকলে আমার সাথে যুদ্ধ কর। না, আমি মেয়েদের সাথে যুদ্ধ করি না। আবারও বলছি, আমি মেয়ে নই, আমি হলাম দেবী। আর ব্রহ্মা বলেছেন কোন দেবতা তোকে মারতে পারবে না, দেবী তো পারবে। মানে তাই তো, আগে তো বুঝিনি ব্রহ্মা ঠাকুরের চালাকিটা। কি এবার কি হবে? কি আবার যুদ্ধ হবে? দেখি কে জেতে। আমারও নাম মহিষাসুর।
শক্তিশালী হতে হবে। এই যে সৈন্যরা, ভালো করে প্র্যাকটিস করো। দেবতাদের সাথে তো লড়তে হবে নাকি? মহারাজ, দেবতারা কিন্তু খুব শক্তিশালী। কেন? তোমাদের গায়ে কি শক্তি হচ্ছে না? রোজ সকালে ছোলা গুড় খেতে বলেছি, মনে নেই? খাচ্ছি না, কিন্তু আমাদের সেনাপতি তো ভয় পাচ্ছে। কি সেনাপতি? উপস্থিত। এই যে আমি। তুমি কি ভীতু সেনাপতি? না তো। তবে দেবতাদের ভয় পাচ্ছ কেন? মহারাজ, মন্ত্রী মশাই খবর এনেছেন সবকটা দেবতা মন্ত্র জানে। আগুনের দেবতা মন্ত্র পড়ে আগুন জ্বালিয়ে দেয়, ঝড়ের দেবতা ঝড় এনে দেয়, বৃষ্টির দেবতা বৃষ্টি নামিয়ে দেয়, তারপর আরো অনেক কিছু করতে পারে। ওদের সঙ্গে আমরা পারবো কি করে মহারাজ? ও তাই বুঝি? মানে তাহলে কি হবে? সেইটাই তো ভাবছি। আমি এসব কিছু বুঝি না। আমাদের স্বর্গরাজ্য জিততেই হবে। তোরা একটা বুদ্ধি বার কর। আমাদের তো বুদ্ধি নেই, খালি শক্তি আছে। ঠিক আছে দাঁড়াও, আগে মন্ত্রী মশাইয়ের সাথে কথা বলি। ও একটু বুদ্ধি আছে। মন্ত্রী উদগ্র সেন, আমি এসব কিছু জানি না। মন্ত্রী যখন হয়েছে, বুদ্ধি বার করতে হবে। অসুররাজ, দেবতাদের দলে শিব ঠাকুর আছে, বিষ্ণু ঠাকুর আছে, এছাড়া ইন্দ্রদেব, অগ্নিদেব, বায়ুদেব, সূর্যদেব, এমন অনেক শক্তিশালী ঠাকুর আছে। তাতে কি হলো? আমাদের দলে তো বাহনু, চিক্কু, অসুরমা, বাসকল, বিরালক্ষ, এরা সব আছে। এদের গায়ে কত শক্তি আছে জানো? সব কটা দেবতাকে ধরবে আর ছুঁড়ে ফেলবে। হা 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 হা। ছুঁড়ে ফেলে লাভ কি? মারতে তো পারবে না। কেন মারতে পারবো না কেন? দেবতারা অমর, দেবতারা অমর। আমর মানে আবার কি? মানে যারা কোনোদিন মরবে না, চিরদিন বেঁচে থাকবে। আরে বাস, তাই বুঝি? হ্যাঁ রাজা মশাই। দারুণ তো। তাহলে আমিও অমর হব। এ বাবা, সে যে অনেক কঠিন ব্যাপার। কি কঠিন ব্যাপার বলো দেখি? বলো তাড়াতাড়ি। অমর হতে গেলে ধ্যান করে ব্রহ্মাদেবকে খুশি করতে হবে। তাও সে কতদিন লাগবে কেউ জানে না। 10 বছরও লাগতে পারে, আবার 10,000 বছরও ধ্যান করতে হতে পারে। আমি ব্রহ্মার ধ্যানই করবই। এই মহিষাসুর যা বলে তাই করে। পড়ে গেলাম। পড়ে গেলাম। বাবা, আবার বৃষ্টি নেমে গেল। শীত শীত, কি শীত করছে রে। ব্রহ্মা ঠাকুর এখনো আসছে না কেন? কি শীত। ও ব্রহ্মা ঠাকুর, তাড়াতাড়ি আসো তুমি। এই যে মহিষাসুর, চোখ খোলো এবার। আর ধ্যান করতে হবে না। আমি খুব খুশি হয়ে গেছি। বলো দেখি, কি বর চাই তোমার? এটাই চাইছিলাম। আমি অমর হতে চাই। বিশ্বের সব থেকে শক্তিশালী প্রাণী হতে চাই আমি। কেউ যেন আমাকে মারতে না পারে। না না, এমন বর দিতে পারবো না। তাহলে কি হবে? আপনি যে বললেন আমার ইচ্ছা মতো বর চাইতে, অন্য করে বর চাও। এটা না, মুশকিল হলো তো। তাহলে কি বর চাই তাহলে? চাই কি চাই কি চাই কি চাই? হ্যাঁ, মনে পড়েছে। তাহলে আমাকে যেন কোনো দেবতা মারতে না পারে। ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। তাহলে দিলাম বর, তোমাকে কোনো দেবতা আর মারতে পারবে না। এই আমি বলে দিলাম। তাহলে আমি এখন থেকে সব থেকে শক্তিশালী হয়ে গেছি। সুপার পাওয়ারফুল। এখন থেকে আমি এখন যা ইচ্ছা তাই করবো। কি মজা, কি মজা, কি মজা। সবাই ভয় পাবে আমাকে। আমি গেলাম। বর পেয়ে গেছি, বর পেয়ে গেছি। কি মজা, কি মজা, কি মজা। সবাই
धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी अरे बजने दे धड़क धड़क ढोल ताश धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी दुश्मन की देखो जो वाट लावली बजने दे धड़क धड़क ढोल ताश धड़क धड़क भंडारा झिड़क झिड़क मल्हारी दुश्मन की देखो जो वाट लावली এই যে শোনো সবাই, এখন থেকে আমি অমর, কেউ আমাকে মারতে পারবে না। এবার আমি দেবতার সাথে যুদ্ধ করব। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। স্বর্গের রাজা ইন্দ্রের কাছে চিঠি পাঠাও। কি মজা! দোলনা চড়তে আমার খুব ভালো লাগে। স্বর্গে সবাই জানে দেবরাজ ইন্দ্র দোলনা চড়তে চড়তে খায়। ধর 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 পাখিটাকে ধর। যা, পাখিটা যে উড়ে গেল। এই দেখুন ইন্দ্র দেবরাজ, পাখিটা একটা চিঠি ফেলে গেল। চিঠি কে দিল? পড় দেখি। এ কি? এই যে অসুররাজ মহিষাসুরের চিঠি, স্বর্গ আক্রমণ করবে বলছে। কি কি? মহিষাসুর স্বর্গ আক্রমণ করবে? শুধু তাই নয়, চিঠিতে লিখেছে ব্রহ্মার বনে নাকি ও অমর হয়ে গেছে। এ বাবা, এবার কি হবে? আমাকে এক্ষুনি সব দেবতাদের সঙ্গে কথা বলতে হবে। আমি যাই বাবা। যুদ্ধ হবে, যুদ্ধ 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 হবে। সকলে হাজির হও। কি হয়েছে দেবরাজ? কে যুদ্ধ করবে? আমরা? কার সাথে? ওই মহিষাসুরটার সাথে। এই মাত্র চিঠি পাঠিয়েছে। কোনো চিন্তা নেই, একবার আসুক ওই মহিষাসুরটা, একেবারে কচ্ছু কাটা করবো। আমি পবন দেব, ফু দিয়ে উড়িয়ে দেবো সব কটাকে। আমি বরুণ দেব, বৃষ্টিতে ভাসিয়ে দেবো ওদের। আমি অগ্নিদেব, সব কটা অসুরকে পুড়িয়ে দেবো। মোটেও পারবে না। কেন? মহিষাসুর অমর হয়ে গেছে। ব্রহ্মাদেব নাকি বর দিয়েছেন। এ বাবা, এখন কি হবে? কি আবার হবে? আমাদের যুদ্ধ করতে হবে। এ বাবা, যুদ্ধ হলে আমি ঘুড়ি ওড়াবো কখন? বিশ্বকর্মা কিচ্ছু করার নেই। চলো যুদ্ধে নামার আগে আমরা বড় একটা প্ল্যান করি। হ্যাঁ 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 হ্যাঁ। যুদ্ধ করবো, জিতবো রে, মহিষাসুরকে মারবো রে। যুদ্ধ করবো, জিতবো রে, মহিষাসুরকে মারবো রে। যুদ্ধ করবো, জিতবো রে, মহিষাসুরকে মারবো রে। ওরে বাবা গো! কেমন ভরকে দিলাম তোদের? আমি ভড়কাইনি, এমনি পা পিছলে পড়ে গেছিলাম। দেবতারা কিন্তু খুব পিতু, ওরা ভয় পেয়ে যাবে। ঠিক ঠিক ঠিক, তাহলে আপনি একাই যুদ্ধে যান। সেনা দল ছাড়া কেউ যুদ্ধ করতে যায় নাকি? কি বিপদ হলো? শোন, আমি হাতি সিংহ বাঘ এসব ভয় দেবতাগুলোকে তাড়া করব। তোরা উল্টো দিক থেকে কথা নিয়ে তাড়া করবি। তারপর দেখবি দুই দিকে আক্রমণে দেবতাগুলোর কি অবস্থা হয়। এইটা খুব ভালো প্ল্যান। কবে তাহলে আমরা আক্রমণ করব? কাল সকালেই। আজ রাতে তোরা আগে আগে খেয়ে শুয়ে পড়বি, নয়তো সকালে উঠতে পারবি না।
জলে ডুবিয়ে নিভিয়ে দেবো তোকে। আমি এবার কুমির হয়ে যাব। দেখ এবার। ওরে বাবা গো! বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাবা গো! ওরে বাবা গো! মহিষাসুর মেরে ফেললো। আমাদের ছেড়ে দাও। আমাদের ছেড়ে দাও। আমাদের ছেড়ে দাও। আমাদের ছেড়ে দাও। ছেড়ে দাও। আমাদের ছেড়ে দাও। পালাও পালাও! হেইয়া মারো হেইয়ো, হেইয়া মারো হেইয়ো। চন্দ্র দেবতার চাঁদ আমরা নিয়ে নিয়েছি, হা 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 হা। ওরে বাবা গো! ছেড়ে দাও আমায়। এরকম শাস্তি দিও না। বিষ্ণু ঠাকুর! বিষ্ণু ঠাকুর! বাঁচান আমাদের! এমন অবস্থা তোমাদের কে করলো? ওই মহিষাসুরটা! আমার কাছে খবর আছে, ওই মহিষাসুরকে তোমরা কেউ মারতে পারবে না। সে তো জানি, কিন্তু এখন আমরা কি করি? সব দেবতারা যে যার মতো পালিয়েছে। আপনি কিছু একটা করুন। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছো, দেখি একবার চেষ্টা করে। আমি আমার চক্র ছুড়ছি, দেখি এইটা ওকে ঘায়েল করতে পারে নাকি। এত দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে গেছি একেবারে। গেলাম 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 গেলাম, ও ব্রহ্মা ঠাকুর, গেলাম 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 গেলাম। বেঁচে গেছি। আমি মোটেও ভয় পাইনি। ওসব চক্র ঠক্র দিয়ে আমাকে মারতে পারবি না। সাহস থাকে তো সামনে আয়। বললাম না, মহিষাসুরকে এরম ভাবে মারা যাবে না। এবার তাহলে আমাদের কি হবে? থাক থাক, কাঁদতে হবে না। দেখি একবার শিব ঠাকুর আর ব্রহ্মা ঠাকুরের সাথে আলোচনা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো। আমাদের ঘর বাড়িগুলো অসুরগুলো সব দখল করে নিয়েছে।
অসুর রাজ্যে নিয়ে যাব মহারাজ। আরে বুদ্ধুরা, এই পুরো স্বর্গটাই তো আমাদের। তাহলে দেবতাদের সব বাড়িগুলো এখন আমাদের? হ্যাঁ সব। তোরা যে যার মতো দেবতার ঘরগুলো নিয়ে নে, আরাম কর গিয়ে। এই নারদমণির ঘরটা কোন দিকে আমাকে খুঁজতেই হবে, ওইটাই আমার পছন্দ। তোরা যাই থাকা, আমার খুব ঘুম পাচ্ছে। যা দৌড়াদৌড়ি করলাম, যাই ইন্দ্রের খাতে গড়িটা মনে হচ্ছে আরো নরম। যাই শুই গিয়ে ঘুমাই। জানি না দেবতাগুলো ঘর থেকে পালিয়ে গিয়ে এখন কি করছে। একদম চিন্তা করো না ইন্দ্রদেব। কেন? ওই মহিষাসুরটা খুব বোকা। মহিষাসুরকে মোটেও আমি আমার হার বর দিইনি। বলো দেখি কি বর চাই তোমার? আমি অমর হতে চাই, বিশ্বের সব থেকে শক্তিশালী প্রাণী হতে চাই আমি। কেউ যেন আমাকে মারতে না পারে। না না, এমন বর দিতে পারবো না। তাহলে কি হবে? অন্য কোনো বর চাও? এটা না, মুশকিল হলো তো। তাহলে কি বর চাই তাহলে? চাই কি চাই কি চাই কি চাই? হ্যাঁ মনে পড়েছে। তাহলে আমাকে যেন কোনো দেবতা মারতে না পারে। ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। তাহলে দিলাম বর, তোমাকে কোনো দেবতা আর মারতে পারবে না, এই আমি বলে দিলাম। শুধু বলেছি দেবতারা কেউ ওকে মারতে পারবে না। একই হলো। তবে উপায় একটা আছে। এটা তো খুবই সহজ। দেবতারা না পারলে কোনো দেবী পারবে। ঠিক তো? কেমন বুদ্ধি করে বর দিয়েছি বলো তাহলে। সে তো বুঝলাম, কিন্তু কোন কোন দেবী ওকে মারতে পারবে সেটা তো বলুন। আমি, বিষ্ণু ঠাকুর আর ব্রহ্মা ঠাকুর, এই তিনজনে মিলে আমরা সৃষ্টি করব সেই দেবী। ঠিক আছে, তবে তাই হোক। আর বাকি দেবতারা সবাই সবার অস্ত্র দিয়ে দেবে দেবীকে, মনে থাকবে সবার। তাহলে চলো ব্রহ্মা ঠাকুর, চলো বিষ্ণু ঠাকুর, সৃষ্টি করি সেই দেবীকে। वैवधार्यते सर्वं वैतत्सृज्यते जगत् वैतत्पाल्यते देवी वसतसन्ते च सर्वदा विसृष्टै सृष्टिरूपा त्वं स्थितिरूपा च कालने स्वधा संहृतिरूपां ये जगतः जगन्मये महाविद्या महामाया महावेदा महाश्रुति महामोहा च भवति महादेवी महासुरी। বিষ্ণু দিলেন সুদর্শন চক্র, শিব তার ত্রিশূল, ব্রহ্মা তার কমণ্ডল, বরুণ দেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শতাগ্নি অস্ত্র, ইন্দ্র দিলেন বজ্র, বিশ্বকর্মা দিলেন কুঠার, বৎস দিলেন তরোয়াল, মরুত দিলেন ঢাল, সব শেষে হিমবান দিলেন সিংহ। দেবতারা সবাই শোনো, তোমরা আর ভয় পেও না। আমি শাস্তি দেব ওই দুষ্টু মহিষাসুরকে। আমি এক্ষুনি যাচ্ছি। মহিষাসুর, সাহস থাকে তো আমার সামনে আয়, যুদ্ধ কর আমার সাথে। তোকে মারতে এসেছি। আমি হলাম দেবী, আমি হলাম দেবী। কেড়ে এমন শব্দ করে আমার ঘুমটা ভাঙিয়ে দিল। সেনাপতি, এই তো আমি মহারাজ। দুপুর বেলা না ঘুমালে
ঘুম পেয়ে যায় জানো না? জানি তো মহারাজ। তাহলে এমন চিৎকার করে ঘুমটা আমার কে ভাঙালো? খোঁজ দাও। কি সুন্দর একটা পক্ষীরাজ ঘোড়ার স্বপ্ন দেখছিলাম, গেল তো ঘুমটা ভেঙে। মহারাজ মহারাজ, কি কাণ্ড! রাজপ্রাসাদের দরজায় দেখলাম সিংহের পিঠে চেপে একজন মেয়ে এসেছে। কি রাগী! বলছে আপনার সাথে নাকি যুদ্ধ করবে, হাতে আবার ত্রিশূল আছে দেখলাম। কি আমি মেয়েদের সাথে যুদ্ধ করবো এই দুপুরবেলা? হ্যাঁ, কি বিশাল সিংহটা! ওই, আমি কি সিংহকে ভয় পাই নাকি? আমি এক্ষুনি গিয়ে উড়িয়ে দিয়ে আসছি। আহ, 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 আহ। এই যে মেয়ে, আমি মহিষাসুর এসে গেছি যুদ্ধ করতে। এখনো ভেবে দেখো যুদ্ধ করবে কিনা। আমি এসেছি তোকে মারতে। একই আমাকে তুই করে বলছে, কি সাহস! এই যে জানো, আমাকে ব্রহ্মা ঠাকুর বলেছে কেউ আমাকে মারতে পারবে না। তাই বুঝি? তুই দেখছি মস্ত একটা বোকা। কি আমি বোকা? আমার শক্তি তো দেখোনি, দেখলে বুঝবে। তুই আমার শক্তি দেখিসনি? আমি ঘাস করা দেখবো, তবে তোমাকে একটা লাস্ট চান্স দিতে পারি। মানে মানে এখান থেকে চলে যাও, নালে আমি তোমাকে বন্দি করব। সাহস থাকলে আমার সাথে যুদ্ধ কর। না, আমি মেয়েদের সাথে যুদ্ধ করি না। আবারও বলছি, আমি মেয়ে নই, আমি হলাম দেবী। আর ব্রহ্মা বলেছেন কোনো দেবতা তোকে মারতে পারবে না। দেবী তো পারবে। ইয়ে, মানে তাই তো, আগে তো বুঝিনি ব্রহ্মা ঠাকুরের চালাকিটা। কি এবার কি হবে? কি আবার যুদ্ধ হবে? দেখি কে জেতে। আমারও নাম মহিষাসুর। আহ, 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 আহ। বাঁচাও!